আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকালে শহরের সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের অনবদ্য সৃজনশীলতা বাঙালি জাতিকে বিশ্বে সমাদৃত করেছে। সভায় সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেন লা, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক কেন্দ্র ও শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি মেলা 2025 শুরু হয়েছে। আজ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে 3 দিনব্যাপী এই মেলা আগামী 27শে মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। কক্সবাজারেও নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ভূমি মেলা। টেকনাফ উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি মালিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুতে 3 দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম। রামু উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ভূমি সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। আগামী 11 জুন পর্যন্ত সাগরে মাছ আহরণে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে আজ এই চাল বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ। এ সময় ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার, ইউনিয়ন পরিষদ সচিব, মেম্বার, জেলে সংগঠনের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এতে কালামারছড়া ইউনিয়নের নিবন্ধিত 804 জন জেলের মাঝে প্রতিজন 56 কেজি করে মোট 45 মেট্রিক টন চাল পেয়েছে। উখিয়ায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, ঝুঁকিপূর্ণ কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ UNHCR-এর সহযোগিতায় বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার কুতুপালং সার্ভিস সেন্টারে এ সভার আয়োজন করে। সভায় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় স্থানীয়দের HIV/AIDS প্রতিরোধ, যৌনবাহিত প্রজনন রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা ও তৃতীয় লিঙ্গের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সংস্থার কুতুপালং সার্ভিস সেন্টারের ম্যানেজারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 28 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 11 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 32 মিনিটে, চলবে রাত 9টা 8 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 8 মিনিটে, চলবে রাত 3টা 45 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 45 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 40 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।